জানেন লালমুখী সিলেটে কত টাকা কেজি বিক্রি হচ্ছে? জানেন না। শুধুমাত্র সিলেট টিলাগড়েই নয়, পুরো সিলেট শহর জুড়েই আমরা ইদানিং প্রচুর পরিমাণে লাল মাটির মুখী দেখতে পাচ্ছি। বরাবরের মতোই আমরা লাল মাটির মুখীর যে প্রচলন সেটাও কিন্তু কয়েক বছরেই দেখতে পাচ্ছি, আর 2024-এ এসে এটার ব্যাপকতা অনেক বেশি, অনেক বেড়ে গিয়েছে, যার জন্য প্রচুর পরিমাণে লালমুখী বাজারগুলোতে দেখা যাচ্ছে। সব কথা মারিয়েও লালমুখীর দাম প্রতি কেজি অনেক টাকা, অনেক বেশি অন্যান্য মুখী থেকে। এর যে প্রধান কারণ সেটা হচ্ছে চাহিদা। এই মুহূর্তে দাঁড়িয়ে বাজারের অন্যান্য সবজির তুলনায় লাল মাটির মুখীর দাম অনেক বেশি। অনেকেই সরাসরি এগুলোকে লালমুখী বলে ফেলেন। সত্যি বলতে লালমুখী বললেও মানানসই, আবার লাল মাটির মুখী বললেও মানানসই। একেবারেই স্পষ্ট যে সিলেট শহরে এই লাল মাটির মুখীগুলো সিলেট শহরের বাহির থেকে আসে। তবে আমার এটা এখনও জানা হয়নি যে বাংলাদেশের কোথায় প্রচুর পরিমাণে এই লাল মাটির মুখীগুলো উৎপাদিত হয়। আজকের এই ভিডিওটি আমি কালেক্ট করছি একেবারেই সিলেটের টিলাগড় পয়েন্ট থেকে। টিলাগড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে সাধারণত মাঝে মাঝে মার্কেটের পাশাপাশি রাস্তাতেও কিছু মানুষ স্পেসিফিক তরকারিগুলো বিক্রি করেন। তার মধ্যে এই মুখীগুলো ইদানিং দেখা যাচ্ছে উনি প্রতি কেজি মুখী বিক্রি করছেন 40 থেকে 60 টাকা। মানে এই যে 40 থেকে 60 টাকা এখানে যার কাছ থেকে যেমন রাখতে পারেন। তবে যে একটা স্থিতিশীল দাম বাজারে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবার মুখে 60 টাকা, এবং বেশিরভাগ সময় ওনারা 60 টাকায় সেল করে থাকেন। দামাদামির এক পর্যায়ে হয়তো কেউ সেটা কমায়, সেজন্য 40 থেকে 60 টাকা বললাম। ভিউয়ার্স, আপনার এলাকায় যদি এরকম লাল মাটির মুখী উৎপাদিত হয় তাহলে কমেন্টে জানাতে পারেন জায়গার নাম উল্লেখ করে। আবার যারা আমার পাশের দেশ ভারত থেকে দেখছেন তারাও চাইলে জানাতে পারেন। বাংলাদেশের বেশিরভাগ উৎপাদিত সবজি বাংলাদেশের যে চাহিদা সেটা পূরণ করে, কিন্তু ভারতে যে উৎপাদিত সবজি সেটা ভারতের চাহিদা পূরণ করেও পাশের রাষ্ট্রগুলিতে রপ্তানি করে। তেমনি বাংলাদেশে অনেক সবজি আসে ভারত থেকে, এটা বলতেই হবে। সেজন্যই বলছি যারা ভারত থেকে দেখছেন তারা চাইলে জায়গার নাম উল্লেখ করে বলতে পারেন যে আমার এলাকায় লাল মাটির মুখী এত টাকা কেজি এবং লাল মাটির মুখী উৎপাদিত করা হয়। আপনার একটি সাবস্ক্রাইব এই ধরনের ভিডিওগুলোর কেন্দ্রস্থলে গিয়ে ক্যামেরার সামনে থেকে তৈরি করতে আমাকে উৎসাহিত করবে, এবং আমি ব্যাপকভাবে এই ভিডিওগুলো তৈরি করতে পারবো, এটা আমি বলতেই পারি। এখন যেভাবে ভিডিওগুলো দেখছেন এভাবে তৈরি করতে আমার নিজেরও তেমন ইচ্ছে হয় না, তবু এখন তেমন কোনো ওয়ে নেই এভাবে তৈরি করা ছাড়া। শুধুমাত্র তথ্যগুলো আপনাদেরকে সঠিক দেওয়ার চেষ্টা করি, এর বাহিরে যে ভিডিওর ব্যাপকতা আছে সেটা আনতে পারি না। আপনি যদি একটি সাবস্ক্রাইব করেন তাহলে সেই সুযোগটা আমি পেয়ে যাব এবং প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করতে পারবো, বিস্তারিত আলোচনার সাপেক্ষে বিস্তারিত তুলে ধরে। ভিডিওটি এই পর্যন্তই থাক। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন।